কোরআন আমাদের উপর কি কি হক বা দাবি রাখে, মানে হোয়াট আর দ্য রাইটস অফ আল কোরআন। আমার কথা কি একদম পিছনে শোনা যায়? শোনা যায় না? জাযাকাল্লাহ খায়র। আরেকটা জিনিস শিখবো, একটু নোট রাখেন। জীবন, আমরা সবাই একটা জীবন ধারণ করি, একটা জীবন আছে না আমাদের কাছে? এই জীবনের ডেফিনিশন আমরা জানবো, জীবনের কয়টা স্টেজ এটা আমরা জানবো, তারপরে জানবো হোয়াট ইজ সাকসেস, এবং জীবনের সফলতা, হোয়াট ইজ সাকসেস ইন লাইফ। তাহলে কয়টা কোশ্চেনের উত্তর খোঁজার চেষ্টা করবো আমরা। নাম্বার 1, হোয়াট ইজ কোরআন। নাম্বার 2, হোয়াট আর দ্য রাইটস অফ আল কোরআন। ওকে, তারপরে কি জানবো? হোয়াট ইজ লাইফ and what is the success and what is the success in life. তাহলে কয়টা কোশ্চেন হলো বলেন? এই কোশ্চেনের অ্যান্সারগুলোকে আমি দিব না, আপনারাও দিবেন। তো কোশ্চেনে যাওয়ার আগে এখানে কোন কোন ক্লাসের ছাত্ররা আছেন? 7 থেকে, রাইট? 6 থেকে 10 পর্যন্ত। আচ্ছা, প্রথম প্রশ্ন আপনাদের কাছে, এই যে রমাদানটা গেল, তাই না? রমাদান কিসে ছিল? কোরআনের মাস, তাই না? এই রমাদানে অর্থসহ না, শুধু অ্যারাবিক কোরআন কজনে আমরা যেটাকে খতম বলি শেষ করেছেন? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, অনেক। কত হবে? অ্যারাবিকটা পড়েছেন আপনারা, তাই না? ওকে, হাত নামান। প্রায় 50 হবে। আচ্ছা, এরপর আসেন, এই যে যারা ক্লাস 10-এ পড়ছেন, ক্লাস 10-এ যারা পড়ছেন তারা ইতিমধ্যে কয়টা বই পড়েছেন? পুরা 1 থেকে 10 পর্যন্ত কয়টা বই পড়েছেন? প্রতি ক্লাসে যদি 10টা করে 100টা পড়েছেন। এরপরে গল্প উপন্যাস অনেক পড়েছেন, তাই না? একটু একটু, তাহলে 120 ধরি আমরা, 120টা বই পড়ে শেষ করেছেন। আমার প্রথম কোশ্চেন, এই যে আপনি এখন 13, 14, 15 বছরের যারা ক্লাস 9, 10-এ আছেন, বাংলায় একবার, শুধু রমাদানে না, মানে আপনার এই জীবনে বাংলায় একবার সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়েছেন কতজন? একটু হাত তোলেন। কোশ্চেনটা আবার বুঝেন, বাংলায় সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত বাংলা পড়ে শেষ করেছেন কয়জন? একটা হাত তোলেন। কোশ্চেনটা কি বুঝছেন? মানে এই যে এখানে বাংলা আছে না, বাংলা অনুবাদ কোরআন তো অ্যারাবিকে, তাই না? অ্যারাবিকে তো অনেকেই খতম করেছেন, লাইফে সবাই খতম করেছেন না? মানে জীবনে একবার শেষ করেছেন অ্যারাবিকে সবাই, না? রাইট। বাট বাংলা পড়েছেন কয়জনে? বাংলা শিওর? আচ্ছা, তাহলে কয়টা হাত পাচ্ছি? এই যে এখানে 3টা হাত ফার্স্ট বেঞ্চে। জাযাকাল্লাহ খায়র। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে ছিল, এই আমাদের ছিল 40টা, তাহলে 13টা পেয়েছি যারা বাংলায় পড়েছে। আর এখন যদি বলি আরবিতে জীবনে একবার পড়েছেন, হাত তোলেন। 100%। 100%, মাশাআল্লাহ। বাট মাই কোশ্চেন ইজ নাও, আর উই প্যারট? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাভ ইউ রেড? আল্লাহ কি আমাদেরকে, প্যারট তো চিনি, তোতা পাখি করে পাঠাইছে না। এই কোরআন কেন পাঠাইছে আজকে আমরা এটা বুঝবো। আমার উপর কোরআনের কি দাবি এটা বুঝবো, বুঝে আমি সেটা আবার আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোন, আমার বন্ধু বান্ধব সবাইকে বলবো, অন্য স্কুলের ফ্রেন্ডদেরকে বলবো। এই জন্যই আমাদের আশা। তাহলে কোরআনের রাইটস, হিউম্যান রাইটস আছে না? হিউম্যান রাইটস কয়টা? হিউম্যান রাইটস কয়টা? মানবের অধিকার, মানুষের অধিকার কয়টা? 6টা, রাইট? তো আমরা সবাই জানি এরকম কোরআনের রাইটস আছে, কোরআনের হক। কি বলা হয় এটাকে? কোরআনের হক। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমরা আজকে কি জানবো বলেন তো? কোরআনের হক জানবো। মানুষের হক কয়টা? এই হকগুলি দেওয়ার দায়িত্ব কার? কি কি হক? তাহলে আমরা মানুষের হকগুলি একটু মনে করে নিই। কে কে জানেন দেখি? মানুষের হক 6টা, কে কে জানেন? হাত তোলেন।
মানে আমাদের নিজেদের হক, রাইটস, হিউম্যান রাইটস সবাই জানেন না? জানেন? তাহলে এই যে আস্তে আস্তে হাত উঠতেছে, তাহলে এখান থেকে একজন বলেন তো দেখি, এই তুমি জানো? হাত তুলছো? কে হাত তুলছো এদিকে? তো একজন বলেন দেখি কি কি রাইটস বলেন। হ্যাঁ বলেন। খাদ্য, নিরাপত্তা। আচ্ছা, এই আমরা জানি, কিন্তু এখন তুমি বলো দেখি কোরআনের হক কয়টা? জানি না। কে জানেন? এখানে কি কেউ জানি আমরা যে কোরআনের হক আছে? এটা কি শুনছি? এটাও প্রথম শুনতেছি না। দোষ আমাদের না, কারণ আমাদের সিলেবাসে এই প্রশ্নগুলোর অ্যান্সার, এই প্রশ্নগুলি নাই, তাহলে আমি অ্যান্সারটা কিভাবে পাবো? এই জন্য আমাদের কাজ করতে হবে। তাহলে আজকে থেকে আমরা সবাই কোরআনের খাদেম হয়ে যাবো। আমাদের স্যার তিনি চলে গেছেন, কি বলেছেন? আমরা সবাই কি হবো? হ্যাঁ, কোরআনের খাদেম। বসেন আপনি, থ্যাংক ইউ। বাট মানুষের হক যদি কেউ না দেয়, এই যে হক, মানুষের হক, মানুষের রাইটস গুলো দেওয়ার দায়িত্ব কার? মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তারপরে ডাক্তার আছে চিকিৎসা দেওয়ার জন্য, আছে না? এই যে স্কুল কলেজ, অনেক গভর্নমেন্ট স্কুল কলেজ আছে না, তাহলে গভর্নমেন্ট দিবে। কে দিবে? সরকার দিবে, এবং সরকারের এটা দায়িত্ব। যদি কেউ কারো অধিকার বঞ্চিত করে, হক বঞ্চিত করে, আমি সেটাকে কি বলি? কি বলি সেটাকে? মানবাধিকার লঙ্ঘন বলি, আরো অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড বলি, বৈষম্য বলি। এই তো বৈষম্য, এই ওয়ার্ডটা খুব আছে না, আমরা সবাই বুঝি। এই বৈষম্যকে আরেকটা কি বলে বাংলা ভাষায়? জুলুম বলে নাকি? জুলুম কে করে? কে করে জুলুম? জালিম। জালিমের স্থান কোথায় হয়? জাহান্নাম। তাহলে মানুষের হক যদি কেউ না দেয় এবং বঞ্চিত করে, তাহলে তাকে আমরা কি বলি? এখন কোরআনের হক যদি না দেয়, সে কি হবে? জালিম হবে নাকি? কোরআনের কথা বলতে দলিল দেওয়া লাগে, কি লাগবে? এমনি এমনি বললে হবে না। এমনি এমনি বললে হবে? তাহলে কোরআনের হক মানে কি? কোরআন কি? তাহলে কোরআনের হক যদি আমরা না দিই, তাহলে কি হয়ে যাবো? আর মুসলিম হবে কে? মুসলিম কে হবে? খেয়াল করেন, মুসলিম কে হবে? কথা বলে না কেন? এই পিছন থেকে একজন বলেন, মুসলিম কে হবে? কোরআনের হক যদি না দেওয়া হয় তো জালিম হবে, তাই না? ভুলেছে এখানে কোনো? তাহলে মুসলিম কে হবে? কোরআন কি মুসলিম হতে পারে? পারে। কোরআন একটা জীবন্ত কোরআন। এখন হচ্ছে হোয়াট ইজ কোরআন, তাহলে এটা জানতে হবে, তাহলে তো আমরা বুঝবো হোয়াট ইজ কোরআন। কোরআন কি? কোরআন কি কথা বলতে পারে? পারে। আপনি কথা বলেন না কোরআনের সাথে, আপনি কোরআনের সাথে কথা বলেন না। বেসিক্যালি কোরআন বলে যে দুই শব্দে কোরআনের ডেফিনিশন কে দিতে পারবেন? দুই শব্দে। ক্লাস 10 এর ছেলেরা একটা হাত তুলে, ক্লাস 10 এ যারা আছে পরীক্ষা দিবেন, পরীক্ষা আছে? আচ্ছা, নিউটন কার আছে? হাত তুলে। নিউটনের স্টুডেন্টরা হাত তুলে, ছাত্রছাত্রী দিতে। আচ্ছা বলেন, আপনারা বলেন হোয়াট ইজ কোরআন? দুই ওয়ার্ডে অ্যানসার করবেন। কে পারবেন? আচ্ছা, এই যে ওয়ান, হোয়াট ইজ কোরআন? কি মনে হবে এটা কি জিনিস? হ্যাঁ, এই যে একটা বলতে যাচ্ছে, বলো বলো, কে বলবে? হ্যাঁ, উই বি দ্য চ্যাম্পিয়ন টুডে, বলো। না, প্রশ্ন ডিসকাস করা যাবে না, বলতে হবে যে হাত তুলছে একটা ছেলে, দাঁড়াও, স্ট্যান্ড আপ, মানে পানি নেই যেন মাথায় খায়, বলো। হ্যাঁ, ট্রাই প্লিজ। পথ প্রদর্শক, কাছাকাছি, বাট আমরা একটু স্ট্রেট চাচ্ছি। কোরআন পথ প্রদর্শক, বাট আমরা আর একটু ক্লোজ অ্যান্সার চাচ্ছি। টার্গেট আমরা বলি না, মিছিল যখন করি আমরা কি বলি? মিছিল শুনেছি, অ্যাকশন টার্গেট অ্যাকশন, আমরা ডাইরেক্ট অ্যাকশন চাচ্ছি, যেটা বললে সবাই বুঝে যাবে। পথ প্রদর্শক ও সবাই বুঝবে না। ইউ আর রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, আমি বলে দিই, এই তুমি বলবা, আর কেউ বলবে? কোরআন হচ্ছে কালামুল্লাহ। কোরআন
কালাম মানে হচ্ছে শব্দ, আর কালামুল্লাহ মানে আল্লাহর শব্দ, আল্লাহর আদেশ, আমরুল্লাহ আল্লাহর নির্দেশ, আল্লাহর অর্ডার। কি বলবো আমরা এটাকে? কমান্ডমেন্টস অফ আল্লাহ। আমরা কি কালামুল্লাহ কালাম শরীফ বলি না? কোরআন শরীফ বলি, কালাম শরীফ বলি। এই কার কালাম? এটা কার কথা? আচ্ছা, আল্লাহর কথা এবং আল্লাহর মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আল্লাহ এন্ড হিজ ওয়ার্ডস? আল্লাহ এবং ওনার ওয়ার্ডের মধ্যে পার্থক্য কি? ওনার কথার মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? তাহলে কোরআনের উপর যদি জুলুম হয়, কার উপরে জুলুম হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর উপর যদি জুলুম হয়, জান্নাতে যাওয়া যাবে না? তাহলে কি করতে হবে? কোরআন হক জানতে হবে না? কেমন জানাটা কেমন জরুরি? বেশি জরুরি? এই পড়াশোনার চাইতে জরুরি। তাহলে আজকে আমরা যে জিনিসটা জানতেছি, আমরা জীবনে শুনি না, চিন্তা করি না, আজকে আমাদের এই চিন্তা গবেষণা করতে হবে। তাহলে বলি, আমরা শিরকের নাম শুনেছি। শিরক কি জিনিস? আল্লাহর সাথে কাউকে শরীক করা। এই শিরকের আয়াত আল্লাহ কি বলছেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম। লা মানে অবশ্যই, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। দলিল পাইছেন? কি পাইছেন? এই যে জুলুম হয়, এটা কার উপরে? কোরআনের উপরে। আর সেটাকে আমরা অন্য কথা কি বলি? শিরক। আল্লাহ কি বলছে? ইন্না শিরকা, এবং এই শিরকটা এটা বলছে লুকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে। আজকে আমরা আপনাদের যেরকম বলেছি, আমার কিন্তু একটা ছেলে আছে আপনাদের মতো, ক্লাস 7 এ পড়ে। সো যেরকম আপনারা আমাদের সন্তান, এরকম লুকমান আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা? লুকমানের ছেলেকে বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, তুমি কখনো শিরক করবে না, কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এবং সূরা নিসাতে 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ কি বলছেন সূরা নিসা 48 নম্বর আয়াতে, যে আমি কখনোই লা ইয়াগফিরু, আমি কখনোই মাফ করব না। কি মাফ করব না? শিরক। কি বলছে আল্লাহ তাআলা? ইন্নাল্লাহ লা ইয়াগফিরু, আল্লাহ ক্ষমা করবেন নাকি? শিরক। এর বাইরে যে ছোট গুনাহ, নামাজ কম পড়েছেন, রোজা কম রেখেছেন, একটু খারাপ কাজ করে ফেলেছেন, এগুলো আল্লাহ কি করবে? তাইলে ক্ষমা করে দিতে পারে, আল্লাহ দিবেন। কিন্তু মৃত্যুর আগে যদি কেউ শিরকের থেকে তওবা করে খাঁটি দিলে আল্লাহর কাছে না যায়, কি হবে? আল্লাহ বলছে আমি ক্ষমা করব না। তাহলে কোরআনের হক, আল্লাহর হক না দিলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে, জুলুম হয়ে যাবে। এটা যদি আমরা সিনসিয়ারলি আন্তরিকতার সাথে মৃত্যুর আগে তওবা না করে, আল্লাহ ক্ষমা করবেন না। আজকে আমাদের শুধু দরকার জানার, তাহলে হক যদি আমরা না দিলে হক কিভাবে দিব? দিতে পারবো? আরেকটা আয়াত শুনেন, লিখে রাখবেন, যারা একটু মাথায় রাখবেন না লিখে রাখবেন। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। সূরা কাউসার জানি আমরা? সূরা কাউসারে কি করবে? কাউসারে পানি পান করাবে না? কোথায় করাবে? কিয়ামতের মাঠে, জানি তো। কিন্তু এই কিয়ামতের মাঠে নালিশ করবে, এটা জানি। এই ওয়াজ কিন্তু করে না। এই ওয়াজ করি আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালিশ করবে, এটা জানি। কিভাবে জানো? বলো। হ্যাঁ, তুমি কি বলছো না? কিরকম নালিশ করবে? মানে আল্লাহ বলবে যে ওদেরকে ছেড়ে দাও না, আমি ওটা তো সুপারিশ হইল। আচ্ছা, আমি বলতেছি শুনো, তোমরা লিখে রাখো সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, 25 নম্বর সূরা 30 নম্বর আয়াত। কি বলছে? ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তাহলে আমরা একটা অর্থটা জানি, খুব সহজ। আল্লাহ তাআলা কোরআন এত সহজ করেছে, ক্লাস 8 ইয়ার 7 ইয়ার 6 ইয়ার মুখস্থ করে ফেলতেছে। আবার জানো, আমি একটা ছেলে দেখলাম কাজাখস্তানের, ভিডিওটা আমার কাছে আছে, বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি সব মুখস্থ, এবং ওয়ার্ল্ডের সেরা সেরা স্কলারদের সামনে বসে সে সামনে দাঁড়িয়ে এরকম সে কোশ্চেন অ্যান্সার দিচ্ছে।
অ্যামেজিং। আই ক্যান শো ইউ টু হ্যাভ টাইম, অথবা আমি স্যারকে দিব, তোমাদের সম্মানিত প্রধান শিক্ষককে দিব, আমি খুবই দেখাবো। অ্যামেজিং। কাজাখস্তানে, নট সৌদি আরব, নট ইজিপ্ট, নট ইয়ামেন, he doesn't speak Arabic, his mother doesn't speak Arabic. So কোরআন সহজ, ইসলাম খুব সহজ। আমি কিন্তু মাদ্রাসায় পড়ি না, তোমার স্যার কিন্তু মাদ্রাসায় পড়ে না। ডক্টর জাকির নাইক মাদ্রাসায় পড়েছে? পৃথিবীতে ওনার চেয়ে বড় স্কলার কি আছে বলো? বাইবেল মুখস্থ, বেদ ত্রিপিটক সব মাথায়, কোরআন হাদিস তো আছে, সায়েন্স, মেডিকেল সায়েন্স সব। কি বলবা, কি জিজ্ঞেস করবা তুমি? এটা অ্যামেজিং না? এটা যে জানে তিনি তো স্কলার, তিনি মানে আলেমকে যিনি জানেন। তুমি কেন হতে পারবে না? আমি কেন হতে পারবো না? আমাকে চাইতে হবে। আমাকে কি করতে হবে? চাইতে হবে, আমাকে চেষ্টা করতে হবে। যে যে চেষ্টা করে আল্লাহ তার জন্য সেটা সহজ করে দেয়। আল্লাহ তাআলা বলেছে ফাহাদাইনা নাজদাইন, আমি দুটো পথ দেখিয়েছি। কয়টা পথ? সূরা আল্লাহ তাআলা বলছে এটা জান্নাতের পথ, এটা বামের পথ। এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। এটা আল্লাহর পথ, এটা শয়তানের পথ। পথ দুটো, সুতরাং আমাদেরকে চাইতে হবে। তো আমরা কোথায় ছিলাম? কোরআনের হক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালিশ করবেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, কীর্তন। এবং এই যে কোরআন আজকে পাবে, এই সবগুলো আয়াতগুলো তুমি নোট করবে। তোমার বাসার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাজিনদের আছে, এদের সাথে বসে এই কথাগুলো ডিসকাস করবে। ইউ অল উইল বি দি মেসেঞ্জার অফ কোরআন। মেসেঞ্জার মানে কি? বাহক, বহন করে। কি বহন করব? কোরআন, কোরআনের মেসেজ, খাদেম। ওকে। অকল রাসূল, রাসূল বলবেন, কি বলবেন? ইয়া রব, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, ইয়া রব, আমার রব, ইয়া রব্বি, আমার প্রভু, ইন্না কওমি, কওম মানে কি? জাতি, গোষ্ঠী, আমার উম্মত, ফলোয়ার, ইত্তাখাযু মানে গ্রহণ করেছে, হাযাল কোরআন, দিস কোরআন, এই কোরআনকে মাহজুরা, পরিত্যাজ্য বিষয় হিসেবে। ওয়ার্ডগুলিকে বুঝে গেছে, খেয়াল করেন, কারণ বলতে হবে তো বাসায় গিয়ে, বলতে হবে না নাকি? এখানে শুনবো, এখানে বের করে দিব নাকি? তাহলে এখানে বসার কি লাভ হলো? কোনো লাভ আছে না। সো আবার খেয়াল করেন, ভেরি ইম্পর্টেন্ট আয়াত, কারণ এইটা না বুঝলে আমি তো বুঝতে পারবো না। অকলা তাহলে মানে কি? এবং রাসূল বলবে। কলা মানে কি? বলা, কোন বললো বুঝা যাচ্ছে? রাসূল এদিকে বুঝে গেছে, তাহলে কলা এবং রাসূল বুঝছি। রাসূল মানে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওকে। আর একজন রাসূল হচ্ছে মেসেঞ্জার, যিনি মেসেজ দেয়। কি বলবে? ইয়া রব্বি, হে আমার রব। রব্বি মানে আমার রব, হে আমার প্রভু, ইয়া ইউর রাসূল, ইয়া রব, হে আমার রব, আমার রব। আবি মানে আমার পিতা, রব্বি মানে আমার প্রভু। ওকে। ইন্না মানে নিশ্চয়ই, কওম মানে আমার উম্মত, আমার জাতি, আমার নেশন, ইত্তাখাযু মানে গ্রহণ করেছে, হাযাল কোরআন মানে এই কোরআন কি হিসাবে গ্রহণ করেছে? মাহজুরা, পরিত্যাজ্য বিষয় হিসেবে। যেটা যেভাবে এটা পড়া দরকার ছিল, যেভাবে এটা তেলাওয়াত করা দরকার ছিল, যেভাবে বোঝার দরকার ছিল, যেভাবে আমল করার দরকার ছিল, যেভাবে আরেকজনের কাছে পৌঁছানোর কথা দরকার ছিল, যেভাবে বিশ্বাস করার দরকার ছিল, করে নাই। আমি কিন্তু হকগুলো বলে দিয়েছি। হকগুলো কি করেছি? হ্যাঁ, কয়টা বলেছি বলেন? তাহলে এইগুলি করে নাই, না করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? নালিশ করবেন। নালিশ করলে কি আর জান্নাতে যাওয়া যাবে? এখন রাসূল তো নালিশ করবেন, এই কোরআন নালিশ করবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? আল কোরআন হুজ্জা, হুজ্জা মানে দলিল, এবং কোরআন হচ্ছে কি? দলিল। লাগা মানে আমার জন্য, ও আলাই অথবা আমার বিরুদ্ধে, আমার পক্ষে বা বিপক্ষে। তাহলে কোরআনের হক যারা কতটুকু গুরুত্বপূর্ণ বলেন। যদি আল্লাহর রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার বিপক্ষে নালিশ দেয়, এই কোরআন যদি নালিশ দেয়, তাহলে আমি জান্নাতে যেতে পারবো? ওকে। তাহলে কোরআন হক জানতে হবে এবং জানার গুরুত্ব এটা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা কোরআন হকগুলি জেনে ফেলবো, জেনে আমরা এটা কি করবো? নিজে আমল করার চেষ্টা করবো, আরেকজনকে বলবো। তাহলে কয়টা হক বলেছি দেখেন? 6টা বলেছি। প্রথম হচ্ছে যে বিশ্বাস। আমরা সবাই বিশ্বাস করি, তাই না? কোরআনের প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা আয়াত তার পক্ষ থেকে। এখানে কোনো ধরনের ডিসটরশন আছে, কোনো ধরনের ভুল আছে? আলিফ লাম মিম
যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই যে অর্জুন বলেছে যে পথ সব রাইট, কোনো ভুল নেই, কোনো ধরনের ডিস্টরশন নেই। কি করতে হবে? বিশ্বাস করতে হবে এবং কোরআন হাদিসের কথা বলবেন, আপনি দলিল দিবেন। আমরা একটা কালেমা জানি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, তাহলে আমরা ঈমান আনছি না কিতাবের উপরে, সকল কোরআন সহ সকল কিতাবের উপরে। কিরকম ঈমান? প্রত্যেকটা ওয়ার্ড হরফ আল্লাহর পক্ষ থেকে, কোনো সন্দেহ থাকবে না, বিশ্বাস করবেন। নাম্বার 1। নাম্বার 2, আসেন এরপরে কি হবে? তেলাওয়াত করতে হবে। এই যে তেলাওয়াত করা সবাই শিখছেন এবং নোট করেন সবাই, কারণ এগুলো আপনাকে কি করতে হবে? ইউ বিকাম এ মেসেঞ্জার, খাদেমুল কোরআন। এই কথাগুলি আপনি বলবেন না, আমি আপনাদের মতো কোথাও না কোথাও এই কথাগুলি শুনছি, শিখছি, শুনে শিখে আমি ধারণ করছি এবং এটাকে জীবনের মিশন হিসেবে নিয়েছি। যেমন আপনার স্যার কোরআন শিক্ষা সোসাইটিতে কাজ করে এনাকে মিশন হিসেবে এসে উনি কি করেছেন? ফেব্রুয়ারিতে এসে মার্চের মধ্যে আমাকে ফোন দিয়েছেন, এখানে কোরআনের কুইজ করবেন, কোরআন দিবেন। সেই থেকে উনি কিন্তু অস্থির কোরআন নিয়ে কাজ করতেন, বাচ্চাদের শিখাইতে পারবে। এমনি এমনি আমরা আসি নাই, চাইতে হবে। আপনার স্যার চাইছেন, আপনাদের সম্মানিত প্রধান শিক্ষক চেয়েছেন বলে আপনারা পাচ্ছেন। স্যারের জন্য দোয়া করবেন না? সাথে আমাদের করাইতেন নাকি রাখবেন না? আচ্ছা, তাহলে অরাত্তিলিল কোরআন তাওতিলা, শুধু বলতে হবে না। আপনি কত শুধু ইংরেজি বলেন, কত সুন্দর আবৃত্তি করেন, গান শিখেন। আল্লাহ যদি বলে আমার কোরআনটা কি তুমি ভালো করে তেলাওয়াত করার চেষ্টা করছো, কি করবেন? তাহলে কোরআন কিভাবে তেলাওয়াত করতে হবে? অরাত্তিলিল কোরআন তাওতিলা। কোরআনের চেয়ে সুন্দর কোনো জিনিস, কোরআনের চেয়ে মধুর কোনো জিনিস হতে পারে না। হতে পারে? আমরা শুনবো এবং নিজেও করার তাজবিদ মাকরাত সহকারে কোরআন তেলাওয়াতের চেষ্টা করব। কে কে করবেন? খুবই সহজ, 15 দিনের কোর্সে, 30 দিনের কোর্সে এনাফ। আমি কিন্তু মাদ্রাসায় পড়ি না, কিন্তু আমি শিখেছি আলহামদুলিল্লাহ। এবং আমি প্রতিদিন তেলাওয়াত করি, প্রতিদিন তেলাওয়াত করি। এটা হচ্ছে দাবি রাখে, কোরআনে দাবি রাখে। করবো তো আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং তাজবিদ মাখরাজ সহকারে, খুব সহজ। কোরআনের যে রুলস, তাজবিদ মাখরাজ খুব সহজ, আপনারা জানেন, কিন্তু একটু মহব্বত দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমি কোরআনটা তেলাওয়াত করতে চাই, সুন্দর করে তেলাওয়াত করতে চাই। এবং কোরআন তেলাওয়াতের একটা ফজিলত আছে। ফজিলত যখন আপনি জান্নাতে যাবেন, তখন আল্লাহ বলবে কোরআন তেলাওয়াত করো। এমনি তো 10 নেকি আমরা জানি। আরেকটা ফজিলত শুনে, সে হচ্ছে কি, যারা জান্নাতে যাবে বলছে যে তুমি কোরআন তেলাওয়াত করো। তো কোরআন তেলাওয়াত করতে করতে যেখানে আপনি স্টপ করবেন, সেখানে আপনার জান্নাতের স্টেশন হবে। তখন আফসোস করবে, হাই একটু যদি বেশি মুখস্থ করতাম। জান্নাতীরা আফসোস থাকবে, কি আফসোস? আমার চেয়ে আরেকটু বেশি, আরেকটু বেশি। যে বেশি কোরআন মুখস্থ করেছে, বেশি তেলাওয়াত করেছে, কি তত বেশি তেলাওয়াত করে তত বেশি হাইয়েস্ট স্টেশনে চলে যাবে। সো জান্নাতের একটা আফসোস থাকবে যে আরো বেশি করে, আরো বেশি কোরআন কেন শিখলাম না, কেন পড়লাম না। আমরা এই আফসোস করতে জানি, ইনশাআল্লাহ আমরা করবো। সবার থেকে কোরআন তাওহীদ। এখন আসি যেটা তেলাওয়াত করলাম, ওই যে বলেছি আমরা কি প্যারট, এই যে এতজন এখানে 500 জন স্টুডেন্ট, বাট হাউ মেনি অফ আস স্টাডিড read this Quran in Bangla? মাত্র 5 জন পেয়েছি না? কয়জন? 13 জন যারা বাংলায় পড়েছে। কিন্তু জীবনে 13, 14, 15 বছর শেষ। দোষ আমাদের না, আমাদেরকে উৎসাহ দেওয়া হয়। এটা যে বাংলায় পড়তে হবে, এটাই তো জানি নাই। কয়জনে শুনেছেন যে এটা বাংলা আমাকে পড়তে হবে? খুব কম সংখ্যক, তাই না? বাংলা আমাকে পড়তে হবে, কারণ আল্লাহ তাআলা এটা কি জন্য দিয়েছেন? বুঝার জন্য। আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কেন তুমি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না? একদম স্পষ্ট, ডাইরেক্ট অর্ডার। এখানে কোনো ধরনের অ্যাম্বিগুইটি নেই, এখানে কোনো ধরনের সন্দেহ নেই, কোনো ধরনের ডিসটরশন নেই। সরাসরি আল্লাহ বলছেন যে কি, আফালা, কেন তোমরা করো না? ইয়াতাদাব্বারুনাল কুরআন, কেন তোমরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না? এবং পরে আরো স্ট্রংলি বলছেন, আমি কি তোমার হৃদয়ে তালা মেরে দিয়েছি? আল্লাহকে আমাদের হৃদয়ে তালা দিয়েছেন। অনেক কিছু চিন্তা করছি না, কত কিছু মনে রাখতেছি, কত চিন্তা করতেছি, কত প্ল্যান, কিন্তু আল্লাহর এই কোরআন নিয়ে নিদর্শন নিয়ে আমাদের কি নেই? চিন্তা ভাবনা নেই। তাহলে যেটা পড়বো, এটা এভাবে পড়বো যে আল্লাহ তাআলা এটা আমাকে বলছেন। আই এম বিং অ্যাড্রেসড। কাকে বলছেন এটা আল্লাহ তাআলা? হুজুরদেরকে না, অন্য মানুষদেরকে না,
কাকে বলছেন এটা? আমাকে আল্লাহ তাআলা বলছেন। আমি যখন পড়বো আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, তখন আমি ভাববো যে এটা আল্লাহ তাআলা বলছে আমাকে, এই দেখো তোমাকে একটা কিতাব দিয়েছি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এবং এটা তোমাকে পথ দেখাবে। কার জন্য পড়বেন? নিজেকে অ্যাড্রেস করে পড়বেন, আমাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ তাআলা এটা পাঠিয়েছে। ওকে, তাহলে কি করব? কোরআন নিয়ে যা পড়বো বুঝে শুনে পড়বো, চিন্তা ভাবনা করবো, কন্টেমপ্লেট বলে এটাকে, আরবিতে বলে তাদাব্বর তাফাক্কুর। এটা হচ্ছে কোরআনের হক। তেলাওয়াত যেরকম হক, বুঝে বুঝে পড়া এবং এটা নিয়ে গবেষণা করা, চিন্তা করা, রিসার্চ করা হক। হক না দিলে কি হবে তা আমরা বুঝছি, জানছি না? আচ্ছা, তাহলে কয়টা হক গেল? কয়টা হক গেল? 3টা। মনে রাখবেন কিন্তু, নোট করতেছেন তো? নোট করেন, হ্যাঁ? 4 নাম্বার। এখন আমি কি করলাম? বিশ্বাস করলাম, তাই না? কালামা ঈমান আনছি তো। এরপরে তেলাওয়াত শিখছি মুক্তবে মাদ্রাসায়। এখন আমি কিন্তু বুঝে বুঝে পড়ছি। আর পড়বো না? আজকে থেকে শুরু করবো অ্যাটলিস্ট। প্রতিদিন অ্যাটলিস্ট 2-3 আয়াত শুরু করবো তো না? সবাই কে কে করবেন আজকে থেকে বুঝে বুঝে পড়া? কারণ কোরআনও পাবেন, বলবেন যে আমার কাছে নাই, সেটাও হবে না। নো এক্সকিউজ, পেয়ে যাচ্ছেন আজকে। আচ্ছা, জেনে বুঝে যদি না করেন, পানিশমেন্ট কিন্তু ডাবল হয়। যে জানে না তো স্যার আমি জানি না, আরো আছে তুমি জানো না, কিন্তু যে জানে তার জন্য কি পানিশমেন্ট কি ডাবল। আলেমরা আগে জানাতে যাবে, আলেমরা আগে জানানো যাবে, এটা জানেন তো? সুতরাং জানার কারণে দায়িত্ব কি হলো? বেড়ে গেল। আবার জানাইতেও হবে, বাট জানাটা আল্লাহ রহমত। আমি জানি, যে জানে যে জানে না তারা সমান নয়। যে জানে আর যে জানে না, যারা জানে তাদের সম্মান বেশি। আমি ওদিকে যাচ্ছি না। তাহলে কি করবো? জানার পরে কাজ কি? ডাক্তার কাছে গিয়েছে, ডাক্তার ডায়াগনোসিস করছে, প্রেসক্রিপশন দিয়েছে। এখন আপনি এটা পকেটে ঢুকিয়ে এটাতে পানি ফু দিচ্ছেন, চুবাচ্ছেন, গ্লাসে আর পানি খাচ্ছেন। রোগ হবে, কি করবেন? এখন ডিসপেন্সারিতে যাইতে হবে, ওষুধ কিনতে হবে, ডাক্তার যে পরামর্শ দিয়েছে সেটা গিলতে হবে, খাইতে হবে। তাহলে বুঝার পরে দায়িত্ব কি হবে? কি দায়িত্ব সেটা? আমল করতে হবে না? আমল করতে হবে, হ্যাঁ, ইত্তেবা করতে হবে। সূরা আরাফে আল্লাহ তাআলা বলছেন, খুব ক্লিয়ারলি বলছেন আল্লাহ তাআলা, ইত্তেবাউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আপনি কি করেন? ইত্তেবা করেন, অনুসরণ করেন। কি অনুসরণ করবেন? যেটা আপনার প্রভুর পক্ষ থেকে, তোমাদের প্রভুর পক্ষ থেকে নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া। আল্লাহ ছাড়া অন্য যারা আউলিয়া আছে, অভিভাবক, তাদেরকেও অনুসরণ করা যাবে না। কালিলাম মা তাযাক্কারুন। বাট এই কাজটা খুব কম লোকে করবে। আল্লাহ তাআলা কি বলছে? এই যে ইত্তেবা করা, বুঝার পরে আমল করা, এটা কি করবে? সবাই করবে না, খুব কম লোক করবে। কিন্তু আমরা এই কম কালিলাম, এই কালিলাম মধ্যে আমরা থাকতে চাই। বুঝে গেছে? তাহলে আমি বিশ্বাস করলাম, আমি এটা সুন্দর করে তেলাওয়াত করলাম, তারপরে এটা বুঝলাম, এখন কি করব? 4 নম্বর কি বলে? ইত্তেবা মানে কি? অনুসরণ করা, এটাকে ফলো করা, মানে নিজের জীবনে আমল করা। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? বুঝে যাচ্ছে? পিছনে বুঝে যাচ্ছে? হ্যাঁ, সরি। সো আমল করা, আমল করার পর কি করব? এখন আপনি একটু ডাক্তারের কাছে গেছেন, খুব ভালো ডাক্তার ট্রিটমেন্ট করেছে, সুন্দরভাবে ব্যবহার করেছে, এরপর আপনি কি করলেন? এরপর কি করবেন? এইটা ভোগাট দিলেন, আর কাউকে বলবেন না, না? আপনার পাশে যদি কারো রোগটা রোগ হয়, তখন আপনি কি করেন? বলবেন তুমি ডাক্তারটা ভালো, ওনার কাছে যাও, নাকি বলেন না? বললে যদি আবার ভালো হয়ে যায়, এরকম করি নাকি? একজন স্যার খুব ভালো পড়ান, তখন কি করেন? অন্যদের বলেন স্যার খুব ভালো পড়ান, মানে স্যারের আমরা, টিচারের, ডাক্তারের আমরা কি করি? অটোমেটিক প্রমোশন করি। যে জন্য উপকার পেয়েছে আরেকজনের, আমরা সাধারণভাবে এইভাবে কি চাই? আরেকজনের ভালো চাই, আমরা বলি। মানে আপনার ভালো বলবো, আপনি নামাজ পড়ছেন,
আপনি রোজা রাখতেছেন, আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন আমল করতেছেন, কিন্তু কাউকে বলছেন না, এরকম হয় নাকি? ধরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আসলো, তারপরে উনি কাউকে বললেন না, নিজে নিজে হারাগুলো টেনে রেখে দিয়েছেন, তাই না? আর কাউকে বলেন নাই, তাহলে আমরা কি মুসলিম হতে পারতাম? আমরা এই কোরআন হতে পারতাম? তাহলে রাসূল কি করেছে? এরপরে আমল করেছে, প্রতিষ্ঠিত করেছে কোরআন, সমাজে রাষ্ট্র প্রতিষ্ঠিত করে আপনি কি করেছেন? এটা দাওয়াতি কাজ করেছেন। ভালো লেগেছে। আজকে আমরা যেন আসছি, যে এখানে একটা আয়াত আছে, আপনারা দেখেন, এই যে আল্লাহর পক্ষ থেকে সরাসরি নির্দেশ করতে পারে, দেখা যায় ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি কি করেন? আপনার প্রভুর পক্ষ থেকে যেটা নাযিল হয়েছে এটা পৌঁছে দেন। ওয়া ইল্লাম তাফআল, যদি না করেন, ফাআল মানে করা, ওয়া ইল্লাম তাফআল, যদি এটা না করেন আপনি, ফামা বাল্লাগতা রিসালা, আপনি দায়িত্ব, কিসের দায়িত্ব? রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। তো রাসূল কি পালন করেছেন? আমরা হাতে পাইছি না? এইটার উইটনেস আমি আপনি না, কারণ আমাদের কাছে কোরআন আসছে, পাইছি তো আমরা, এবং সাহাবীরাও কিন্তু এরকম সাক্ষ্য দিয়েছেন। সাহাবীরা কি করেছেন? সাক্ষ্য দিয়েছেন যে আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। এটা কি বিদায় হজের ভাষণে বল, কি বলে? বিদায় হজের ভাষণে এই আয়াত নাযিল হয়েছে, রাসূল সবাইকে আমি কি পৌঁছে দিয়েছি, সকল সাহাবী উপস্থিত কি করেছেন? আপনি পৌঁছে দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন। তারপরে সাহাবীরা কি করেছে? সাহাবীদেরকে দায়িত্ব, তোমরা তোমাদের পরের জেনারেশনকে পৌঁছাবা, ওনারা পরের জেনারেশনকে পৌঁছে দেবে না, আমাদের কাছে চলে আসছে। এখন আমাদের দায়িত্ব কি? আমরা কাউকে বলবো না, আমরা সবাই রাসূল। ইসলামের প্রথম শহীদ, এখানে মেয়ে বেশি দেখতেছি, ইসলামের প্রথম শহীদকে বলেন, মেয়েরা বলেন, কোন পুরুষ? সুমাইয়া। ইসলামের প্রথম মুসলিম রাসূলের পরে কে প্রথম ইসলাম গ্রহণ করেছেন? সো আমাদের কেদার সাহাবীরা ছিল যারা যুদ্ধ করছে। আমরা একটা সাহাবী নাম হলো যে মহিলা বা উনি যোদ্ধা, বীর, দুইজন আছে যে বিখ্যাত, তারা যোদ্ধা ছিল। এই ওয়াজগুলি পড়ে না, আপনারা জানবেন। একজন হচ্ছে খাওয়ালা, আরেকজন মুসাইবা। লিখে রাখেন মেয়েরা, যে একজন খাওয়ালা, তারা ফাইটার ছিল, যুদ্ধ করতো ছেলেদের মতো, সাহাবীদের মতো। এবং সাহাবীরা আশ্চর্য যে এই লোক কোথেকে আসলে এত মানে সাহসিকতা, বীরত্বের সাথে যুদ্ধ করতেছে, তাই না স্যার? হ্যাঁ, মানে সাহাবীরা তো চিনে না, ওরা তো বাসায় থাকে, বোরকার মধ্যে থাকে, দেখা যাচ্ছে যে ফ্রন্ট লাইনে বীরত্বের সাথে যুদ্ধ করতেছে। এখন কিছু কারা? খাওয়ালা, মুসাইবা রাদিয়াল্লাহু আনহুমা। সো তাহলে কি করতে হবে? বাল্য করতে হবে। সবাই কি মেসেঞ্জার করবে তো? কয়টা হলো? কয়টা হলো? ঈমান আনা, তারপরে তেলাওয়াত করা, সুন্দর করে তেলাওয়াত করা, তারপরে চিন্তা গবেষণা করা, মানে বাংলায় পড়বো, বুঝবো, চিন্তা করবে এটা নিয়ে, তারপরে আমল করবো। কোথায় আমল? নিজের মধ্যে। প্রথম নিজে, তারপর নিজের পরিবার, বন্ধু বান্ধব, এবং তুমি নিজে বাঁচো, নিজের আহলকে বাঁচো। কোথেকে বাঁচাও? জাহান্নাম থেকে। যেটা ইন্ধন, যেটা জ্বালানি কি হবে? জ্বালানি কি হবে? আগুন এবং পাথর এবং মানুষ। কোথেকে বাঁচাবো? নিজেকে বাঁচাও করো, মানে নিজেকে কোথেকে বাঁচাবো? তোমার পরিবারকে নাও। না মানে কি? জাহান্নামের আগুন। এবং এইটার যে জ্বালানি, জ্বালানি গ্যাস, তেল বা খড়, এটা কি? মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর। বুঝে যাচ্ছে? এই তোমার নাম কি? ঘুম আসে? কয়টা বলছি বলো? ফ্রন্ট লাইনে বলছো, বলো কি কি কয়টা আমার বলছি? 5টা। আবার খেয়াল করো। ঈমান আনা, তারপরে তেলাওয়াত করা, তারপরে বলুন তেলাওয়াত করে কি হবে? বুঝে চিন্তা গবেষণা করা, তারপরে অনুসরণ করা, এরপরে পৌঁছে যাওয়া। পৌঁছে দাও, তাবলীগ করে, যেটা আমরা করছি, আপনার স্যার আমাদের মাধ্যমে করছেন।
বুঝা হয়ে গেল। আরেকটা কোনটা, এটা আমরা সবাই করি, সেটা হচ্ছে কিছু অংশ মুখস্থ করা। কোরআনের কিছু অংশ কি করা, এটার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন এই যে 6 বছর 7 বছর 8 বছর আল্লাহ তাআলা সূরা কামারের 4 বার বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি, তোমরা কেউ কি আছো এই থেকে বুঝ নিবা, এই থেকে গাইডেন্স নিবা, এটা মুখস্থ করবা, এটা পড়বা, বুঝবা, হেদায়েত দিবে। সূরা কামারের 22 32 40 17 22 32 40 এই 4 বার বলছে, পরপর 4 বার। কত ইম্পর্টেন্ট দেখেন। আল্লাহ বলছে আমি অবশ্যই সহজ করে দিয়েছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। এই কোরআনকে আমি কি করেছি, সহজ করেছি। কিন্তু আপনি শুনলেন না, তুমি কোরআন বুঝবে না, কোরআন মানে করি শুধু আলেমরা বুঝবে। তুমি কি মাদ্রাসায় পড়ছো, তুমি আরবি পড়ছো, তোমার অনেক কোশ্চেন, শয়তানি কোশ্চেন। তো জাকির নাইক বললাম না কোন মাদ্রাসায় পড়ছে, ও তো মেডিকেল সায়েন্স পড়ছে, ডাক্তার, উনি কি ডাক্তার। আর কিছু ওয়ার্ল্ড ক্লাস স্কলার যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে, যেমন নোমান আলী খান, ওনার ভিডিও শুনেন, নাম শুনছেন নোমান আলী খান? কে কে শুনছেন? এই যে শুনছেন। ওখানে ইংরেজি শিখা হবে, কোরআন শিখা হবে, অনেক আছে। আব্দুর রহিম গ্রিন ব্রিটিশ নিউ নন মুসলিম রিভাইভেল মুসলিম, ওনাদের বক্তব্য শুনবেন। তো যারা অনেক বড় বড় ইসলাম গ্রহণ করে, নন মুসলিম হয়, তারা কি মাদ্রাসায় পড়ার সুযোগ থাকে? কিন্তু তারা বলে যে বড় বড় কি হয়, যেমন ডক্টর বিলাল ফিলিপস, তাই না? ডক্টর বিলাল ফিলিপস উনি তো 16 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। তাহলে এবং সাহাবীরা যারা ইসলাম গ্রহণ করেছে বড়লে, তারা কি করেছে আসলে? তারা কি ম্যাথমেটিক্স পড়েছে? তারা কি বিজ্ঞান পড়েছে? তারা কিন্তু বেশি কিছু পড়াশোনা, তারা দুটো জিনিস পড়া করেছে, কোরআন এবং খালি ঘর। খালি ঘরে কে থাকে বলেন? খালি ঘরে কে থাকে? খালি বা যেই ঘরে, যে বাড়িতে কেউ থাকে না, ওখানে কে থাকে? হ্যাঁ, একা একা যাও ওখানে, তুমি কেন যাও না? জিন থাকে। এক্স্যাক্টলি, তুমি যদি তোমার হৃদয়ে কোরআন না থাকে, এখানে থাকবে গীবত। গীবত করা ভালো? মৃত ভাইয়ের গোশত খেতে চাও? খুব মজা এটা, তাই না? কে কি গীবত করো না? হাত তুলে দেখি। আমরা সেই না, এত বেশি সমাজে এটা বসলে আরেকজনের কি, তুমি কি করবা? কানে তুলে দিবা, অথবা বলছে যে ভাই একটু পরে স্টপ করে দিবা, কারণ এটা থেকে বাঁচা কঠিন। তারপর হচ্ছে মিউজিক কে শুনো, গান কে শুনো, লাগবে না আমার গান কে শুনো, সবাই শুনো। হ্যাঁ, যারা আমদাদ শুনো ঠিক আছে, কিন্তু মিউজিক, তুমি যদি কোরআন পছন্দ না হয়, তোমার এটা খালি থাকবে না, তোমার এখানে মিউজিক ঢুকবে, কিছু করার নাই। তুমি খালি, নাথিং গোজ এমটি। তুমি গ্লাসটা খালি করছো না, এটা খালি না, এটার ভিতরে অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, গ্যাস আছে বিভিন্ন, নাথিং ইজ এমটি, কোনো কিছু খালি না। সো তুমি যদি হৃদয়ে কোরআনের বুঝ না থাকে, হাদিসের মহব্বত, রাসূলের মহব্বত না থাকে, তাহলে কি থাকবে এখানে? মিউজিক থাকবে, গীবত থাকবে, আরেকজনের পিছনে ষড়যন্ত্র থাকবে, হিংসা থাকবে। ও একটু ভালো পড়াশোনা করতেছে, আচ্ছা ওই আচ্ছা আমার তো নাই, কি দরকার? আমার তো তার সাথে কম্পেয়ার করার কিছু না। আমাকে আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আমাকে কিন্তু কম দিয়েছে একজনকে। কারণ অনেক হাত নাই, পা নাই, চোখ নাই, অনেকে বাবা মানে আমার তো আছে। হসপিটালে বেডে গিয়ে দেখো, আমাকে নিচের দিকে তাকাইতে হবে, আমি উপরের দিকে তাকাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, তুমি কি করো? নিচের দিকে তাকাও, ডোন্ট লুক আপ। তাহলে স্কাই ইজ দ্য লিমিট। কতটুকু তুমি দেখবা? আকাশ উঠতে পারবা? হ্যাঁ, জান্নাতে গেলে পারবা। কিন্তু আমাকে এখন বলছে দুনিয়া তুমি নিচের দিকে তাকাও, যে তোমার চেয়ে অনেক কম অনেককে দেওয়া হয়েছে, তাহলে তুমি কি শুকরিয়া আদায় করতে পারবে? আমি যে সুস্থ আছি, আমরা সুস্থ সবল আছি না, এটাই অনেক বেশি। ওকে, তাহলে আমরা কি করলাম? 6টা কি জানলাম। তাহলে আমার হৃদয়ে কি থাকতে হবে? প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, বুঝবো, আর বিপদ আসবে না, পরচর্চা, পরনিন্দা, মিউজিক এগুলি আসবে না। এগুলি আসলে আল্লাহ আমাকে কি করবে? কোরআনের পথ থেকে শয়তানের পথে নিয়ে যাবে, আল্লাহর পথ থেকে
শয়তানের পথে থেকে, জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে থেকে নিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে 6টা কি বুঝছি? বলেন দেখি পিছন থেকে কে বলবে? মাঝখান থেকে, পিছন থেকে শোনা যাবে না, মাঝখান থেকে একজন বলেন কি কি বলছে আবার একটু খেয়াল করেন, বলেন। হু ক্যান সে ফ্রম দ্য মিডল? ছেলেদের থেকে একজন বলেন, এই যে ক্লাস 10 এর হাত তুলছে, বলেন দেখি। এই মোবাইল নিয়ে উনি তো বসে উনি এই যে নাকে হাত দিছিল, স্যার আপনার পরে। আচ্ছা একজনকে ডাকা দেন, ওইটা উনি স্যার ছিলেন না। স্যার একজনকে বলতে বলেন ক্লাস, হ্যাঁ কথা বলছি কি? বিশ্বাস করা। সবাই খেয়াল করেন, তেলাওয়াত করা, তেলাওয়াতের পরে বুঝি বুঝে, হ্যাঁ হ্যাঁ মানে তাফাক্কুর দ্বারা করে এটাকে আমি যেটা তেলাওয়াত করছি এটা বুঝবো, হ্যাঁ আমল করা, অনুসরণ করা, আরেকজনের কাছে পৌঁছানো, মুখস্থ করা। ক্লিয়ার? সেটা হয়েছে কোরআন হক। এখন জাযাকাল্লাহু খাইর, বসেন। এখন ধরুন একটা তাবু, খেয়াল করেন একটা তাবু, টেন্ট। বিএনসিসি ক্যাম্প কে কি করেছেন দেখেছেন? বিএনসিসি ক্যাম্প অথবা ফুলপুরি ক্যাম্প থেকে হয় না, বিএনসিসি ক্যাম্পে একটা ছোট তাবু, যে আর্মিদের ক্যাম্প হয় না, ওখানে দেখুন ওরা তাবু করে। এই অস্থায়ী থাকার ব্যবস্থাকে টেন্ট বলে। একটা মিনিমাম থাকার জন্য একটা তাবুতে কয়টা খুঁটি লাগে? 4টি দিয়ে থাকা যাবে? অ্যাটলিস্ট 5টা, চারদিকে 4টা, মাঝখানে একটা। সো এই যে 5টা খুঁটির যদি একটা না হয়, কিন্তু আপনি ভালোভাবে থাকতে পারবেন না। কেন? তো কাপড়ের তৈরি, কাপড়ের না, এটা আপনি মাঝখানে দিতে। সো এই 5টা খুঁটি, মানুষের হক 5টা, 6টা, একটা যদি না দেন কি হবে? জুলুম হবে, তাকে অধিকার দেওয়া হবে না। ঠিক ওনাদের এই 5টাকে পরিপূর্ণভাবে আমাকে দিতে হবে। আমি শুধু তেলাওয়াত করলাম তাহলে হলো না, হবে আমাকে ওই 5টা 6টা যাই বললাম আমাকে পরিপূর্ণভাবে দিতে হবে। দিব তো আজকে থেকে ইনশাআল্লাহ। এবং যে আয়াতগুলি বললাম এগুলি আবার আপনি কি করবেন খেয়াল রাখবেন। এখন আসেন, জীবন বলেছিলাম, জীবন কি এবং জীবনের সাকসেস এটা বলে আমি শেষ করব। জীবন আছে আমার কাছে, আমি যদি কোশ্চেন করি, খেয়াল করেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনি জীবনে যা চান, কি চাই সেটা আপনি জিজ্ঞেস করেন, হোয়াট ইউ ওয়ান্ট ইন ইওর লাইফ। আপনি জীবনে কি চান? এই তুমি কি চাও বলো, কি হতে চাও জীবনে, কি চাও বলো, কোন ক্লাসে পড়ো? আচ্ছা কি নাম তোমার? আচ্ছা তুমি কি চাও জীবনে, হোয়াট ডু ইউ ওয়ান্ট ইন ইওর লাইফ? কোনো চাওয়া পাওয়া আছে বলো, তাও বলো। ডাক্তার হতে চাই, করে দিলাম ডাক্তার, তুমি ডাক্তার। বসো। এই যে চাওয়া আছে না, জীবনে যা হতে চাই 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 তাই পাবো, মাই কমিটমেন্ট। তারা আছেন, আমি কমিটমেন্ট দিলাম যে তুমি যা চাও তাই দিব, বা বিনিময়ে একটা জিনিস দিবা। কে কে রাজি? ছাত্র ও ডাক্তারি করে সব দিয়ে দিব। সবাই রাজি? রাজি তো? এখন তো যে যা চাইবো তাই পাবা, বা বিনিময়ে একটা এক্সচেঞ্জ। হাত ধরে রাখো, যারা পিছিয়ে না হয় সবার হাত দেখেন, ভিডিওটা করে রাখেন, এদিক থেকে ঘুরান একটু, সবাই এগুলি রেকর্ড রাখেন। দেখেন সবাই রাজি হয়ে গেছে, কত সহজ, সহজে আমরা সাকসেসফুল হতে চাই। ওকে, তাহলে যাই চাই তাই পাবেন, তবে বিনিময়ে একটা জিনিস দিবেন। হাত নামায়েন না কিন্তু, হাত নামাইছেন কে কে? আচ্ছা এখন আসেন, আপনার জীবনটা আমার দিব, আপনার আমি সব দিব। রাজি আছেন কে কে? না হাত তোলেন। দেখেন একটু ফিরে গেল, এটা কি হলো? কমিটমেন্ট দিলেন না, গিভ মি আর গিভ ইউ, দিবেন? তাহলে বুঝে গেল কি, এই জীবন পৃথিবীর সবকিছু চেয়ে দামি। কে দিয়েছেন এটা? ফ্রি? নট ফ্রি। ডোন্ট থিংক এভরিথিং ইজ ফ্রি, নাথিং ইজ ফ্রি। অনেক অনেক দামি, আপনি দিতে চাচ্ছেন না। আপনি যদি ইউনাইটেড স্টেটসে, আমি জানি সব ম্যাক্সিমাম লোক আমেরিকায় থাকে, আমরা যখন ছোটদের সঙ্গে সবাই আমেরিকায়, আপনি আমেরিকায় যেতে চান, ধরুন আপনাকে
হার্ভার্ড ইউনিভার্সিটিতে আপনাকে স্কলারশিপ দেওয়া হবে, আমেরিকার প্রেসিডেন্সি দেওয়া হবে, সিটিজেনশিপ দেওয়া হবে, আমেরিকার একজন জামাই দেওয়া হবে, আমেরিকার একজন বউ দেওয়া হবে। সবাই রাজি না? সবাই কিন্তু রাজি, কেউ না করবে না, তাই না? কনফারেন্সে দাও যেই চান তাই পাবেন। কি দিবেন? জীবন। It is very precious. কে দিয়েছেন এই জীবন? আল্লাহ। But it's not free. It has a start. It does not have an end. এটা তো শুরু হচ্ছে, এটা কি নাই? শেষ নেই। আল্লাহ তাআলা এমন এক সত্তা যার শুরু নেই শেষও নাই। ওয়াল আউয়াল ওয়াল আখির, যিনি শুরু যার শেষ, কিন্তু আমরা শুরু হয়েছে আমাদের শেষ নেই। খুব ইম্পর্টেন্ট, খেয়াল করেন আমাদের জীবনের কয়েকটা স্টেশন আছে, এই স্টেশন বুঝতে হবে, তাহলে আপনি জীবন বুঝবেন, জীবনের সফলতা বুঝবেন। আমরা ভাবিতে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, বাড়ি গাড়ি করা, ব্যবসা করা, দিস ইজ সাকসেস। এগুলি কি সাকসেস? এগুলি কি দরকার নাই? দরকার আছে, বাট এটা হচ্ছে আমার দুনিয়ার জীবনের জন্য। তাহলে আমরা জীবনের স্টেশনগুলি যদি বুঝি, জীবন বুঝবো, জীবনের সাকসেস বুঝবো। তাহলে আমরা সাকসেস ইন লাইফ বলতে কি বুঝি? ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, তাই না? ইনকাম করা, মিনিস্টার হওয়া, এমপি হওয়া, তাই না? এটাই তো জীবনের লক্ষ্য নাকি? জীবনের লক্ষ্য কি এটা? কথা বলে নাই, এখন আর কথা বলি। এটাই তো হতে চাই। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ বিসিএস ক্যাডার হতে চায়। হ্যাঁ, এটাও নিতে হবে, বাট এটা আমাদের আলটিমেট লক্ষ্য না। তাহলে আমি জীবনটা যদি বুঝি, জীবনের স্টেজগুলো যদি বুঝি, তাহলে আমার প্রত্যেকটা জীবনে একটা টার্গেট থাকবে। এটা একটা জীবন, এটা প্রফেশনাল লাইফ। এটা কি লাইফ? এই প্রফেশনাল লাইফের আগে আমরা এখন ছাত্র জীবনে আছি। ছাত্র জীবনের আগে করেছিলাম, শৈশবে ছিলাম, শৈশবের আগে করেছিলাম, হ্যাঁ শৈশব। তারপরে এর আগে করেছিলেন মায়ের বাড়ি, করেছিলেন না? মনে আছে? তুমি ছিলাম, আমি কিন্তু ছিলাম, আমার মা আছে, ছিল, হ্যাঁ মনে আছে? এর আগে একটা লাইফ ছিল, জীবনের আগে মায়ের পেটের আগে একটা লাইফ ছিল। বলেন সেটা কোথায়? কে পারেন? স্পেশাল পুরস্কার দিবেন যে পাবে, যে পারবে। মায়ের পেটের আগে একটা লাইফ ছিল, এটা কোনটা? আল্লাহর কাছে। হ্যাঁ বলে দিয়েছি সেটা আন্তরিক রুহের জগতে। তার অর্জুনের স্পেশাল পুরস্কার থাকবে রাইকুল মাকতুব। দলিল দিতে পারবেন? দলিল কথা বলে দলিল, দলিল ছাড়া জমি বিক্রি হয় না, হয় নাকি? সন্দীপ বাবা হাতিয়াতে হয় না, আমি কিন্তু হাতিয়াতে হয়, দলিল ছাড়া জমি বিক্রি হয়, দলিল লাগবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন আমাদেরকে সৃষ্টি করে, আলাস্তু বিরাব্বিকুম, কি বলছেন? আলাস্তু, আল্লাহ বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ তাআলা কি বলছেন? নিশ্চয় আমরা সবাই জবাব দিয়েছি। সমস্ত রূপ আল্লাহ তাআলা একসাথে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে জিজ্ঞেস করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা কি বলেছি? অলু বালা, অবশ্যই আপনি। কিন্তু আমরা কি করেছি? ভুলে গেছি। তাই জীবনের প্রথম স্টেশন প্যাভিলিয়ন। ক্রিকেটার যখন প্যাভিলিয়নে থাকে সব একসাথে 12 জন দর্শক। সেকেন্ড স্টেশন কোনটা? সেকেন্ড স্টেশন মায়ের পেট। মনে তো নাই, রূপের জগৎ মনে নাই, মায়ের পেট মনে নাই। থার্ড স্টেশন কোনটা? দুনিয়ার পেট। আমরা একটা দুনিয়ার পেটের মধ্যে আছি। কোথায় আছি? এখানে একটা দলিল লাগবে না? লাগবে। আল্লাহ তাআলা বলছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি জীবন মৃত্যু, মানে আমাদের এই যে দুনিয়ার জীবনের শুরু এবং শেষ, এটা আমি সৃষ্টি করেছি কেন? দেখার জন্য ভালো কাজে কে অগ্রগামী, খারাপ কাজে কে অগ্রগামী দেখার জন্য, টেস্ট করার জন্য ভালো কাজে কে বেশি। খালাকাল মাউতা ওয়াল হায়াত, এই যে হায়াত, দুনিয়ার জীবনের যে হায়াত, এটা আমি সৃষ্টি করেছি কি তোমরা কে অগ্রগামী, আইয়ুকুম আহসান, কে কাজে বেশি ভালো কাজে অগ্রগামী হবে। তাহলে দুনিয়া জীবনে কি করবে? পড়াশোনা করার জন্য, ডাক্তারি করার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য না, এটা আছে, কিন্তু এটা আমার মূল, রাইট? তাহলে আমরা কোথায় আছি এখন? দুনিয়াতে। এরপরে কোথায় যাব বলেন? দাদা কোথায়? দাদি কোথায়? দাদার দাদা কোথায়? শিওর? দেখছো তুমি? তাহলে বিশ্বাস করছি, কোথায় পেয়েছি? কোথায় পেয়ে ওরা?
কোথায় পেয়েছে? রাসূলদের মাধ্যমে। সমস্ত ধর্মে, সমস্ত রিলিজিয়নে একই কথা বলে। কি বলে? কি বলে? ওরা এনগ্রেভ করে। কি করে? কবর দেয়। কেউ পোড়ায় দেয়, কেউ কবর দেয়। আমরা কি করি? কবর দিই। তাহলে কবরের একটা জগৎ আছে, ওখানে সবাই জান্নাত জাহান্নাম আছে। ওকে, তাহলে কবরের একটা হচ্ছে বারসাক বলে, কোরআনে কি বলে, হাদিসে কি বলে এটাকে? বারসাক। এটা হচ্ছে একটা স্টেশন। তাহলে কত নম্বর? 4 নম্বর স্টেশন। ওকে, এরপরের স্টেশন কি? টিকেট তো, যে আপনি যখন আমেরিকা যাবে তখন প্রথম কি করবে? সন্দ্বীপের ঘাটে যাবে এখান থেকে, তারপরে চিটাগং শাহ আমানত এয়ারপোর্টে যাবে, আরেকটা ঘাট, তারপর হয়তো ঢাকা এয়ারপোর্টে যাবে 3 নম্বর ঘাট, 4 নম্বর হয়তো দেখা যাবে দুবাই যাবে যদি কানেক্টিং ফ্লাইট হয়, তারপরে নিউ ইয়র্ক, রাইট? এভাবে হয়। তাহলে জীবনেরও ঘাট আছে। তাহলে আমরা কত নম্বর ঘাটে কথা বলছি? 4 নম্বর, 4। তারপরে ঘাট কোনটা? হাসরের ময়দান, রাইট? এর জন্য একটা লাইন বলবো, কে বলছে? দুইটা পেলাম আমরা। সো ঘাট, কি ঘাট? আমরা হাসরের ময়দান। মালিক ইয়াউমিদ্দিন, ইয়া আমরা সূরা ফাতিহাতে পড়ি, কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের মালিক, ইয়াউমিদ্দিনের মালিক। এটা কত নম্বর স্টেশন? 5 নাম্বার। তাহলে বিচার দিবস, বিচারের পরে স্টেশন কি? জান্নাত, জাহান্নাম নাই? মাঝখানে কিছু আছে কি? মাঝখানে কি? মাঝখানে একটা আছে আরাফ। এই জান্নাতে যাওয়ার ফুলসিরাত পার হয়ে জান্নাত, জাহান্নাম নিচে, পরে জান্নাত, এটা তো ঠিক আছে, কিন্তু এটার মাঝখানে একটা কিছু নাই। মানে আমি বলতেছি জান্নাত জাহান্নাম দুইটা আছে, মাঝখানে তো কিছু নাই। আরাফ আছে, এটা কিছুক্ষণের জন্য, অল্প সময়ের জন্য। তাহলে আমাদের ডেস্টিনেশন কোথায়? আইদার জান্নাত অথবা জাহান্নাম। আপনি কোথায় যেতে চান? শিওর? তুমি কোথায় যেতে? ডাক্তার হতে চাও না জান্নাতে যেতে চাও? জান্নাতে যেতে চাও। তো জীবনের উদ্দেশ্য এই। তা আমি যদি কোনো ডাক্তার কি জান্নাতে যাবে না? হ্যাঁ। কোন ধরনের ডাক্তার জান্নাতে যাবে? যারা আল্লাহর হক আদায় করবে, সমস্ত ডাক্তার কোরআনের হক আদায় করবে, তারা কোথায় যাবে? কিন্তু কোরআনের হক, আল্লাহর হক আদায় করেন এরকম ডাক্তার তো আছে না? তাহলে আমি কিরকম ডাক্তার হব? আল্লাহর হক আদায়কারী ডাক্তার হব। তাহলে আমার ডাক্তার হওয়া হবে, আবার জান্নাতে যাওয়া হবে। ডাক্তারও হব, জান্নাতে যাব, ইঞ্জিনিয়ার হব, জান্নাতে, মিনিস্টার হব, এমপি হব, পলিটিক্স করব, আবার কি করব? আমার এই পলিটিক্সের উদ্দেশ্য কি থাকবে? জান্নাত। তাহলে সফলতা কি? ডাক্তার হওয়া না জান্নাতে যাওয়া? যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হবে তারা বলবে যে আল্লাহ পৃথিবীতে যা আছে, যত মানুষ আছে, যত টাকা পয়সা স্বর্ণ আছে, আল্লাহকে বুঝতে চেষ্টা করবে, আপনি সবাইকে জাহান্নামে দেন, আমাকে একটু বাঁচান। কোরআন আছে নাকি এটা? কোরআনে কি আছে? আল্লাহকে কিয়ামতের মাঠে বুঝতে চেষ্টা করবো, আল্লাহ জিনিয়ার সবাইকে সমস্ত পরিমাণ স্বর্ণ করে। তোমরা কি অবাক হচ্ছে? পড়ে দেখো, আমি প্রতি রমাদান একবার পড়ি, আর এবার থেকে নির্দিষ্ট করেছি যে আমি কয়েকবার পড়বো। এবং এত সহজ তুমি চিন্তাও করতে পারবে না। ট্রাই কয়েকবার আল্লাহ তাআলা বলেছেন। মানে এই যে ছেলে মেয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য মানুষ চুরি ডাকাতি করে না, তখন কি বলবে জানো? বলবে যে আল্লাহ, এই আমার যত আত্মীয় স্বজন আছে, ছেলে মেয়ে আছে, যা আছে, সবাইকে আপনি জাহান্নামে দিন, আমাকে কোথায় দেবেন? জান্নাতে দেবেন। মানে বলতেছি হবো তোমার একটা কাঠি, আগুনের একটা কাঠি, গ্যাস লাইট, এর মধ্যে তুমি কতক্ষণ হাত রাখতে পারবা? মোমবাতিতে কতক্ষণ হাত রাখতে পারবা? বলো। মাঝখানে করছো কিরকম? আল্লাহর কথা যদি না শুনে আল্লাহ বলে ফেলে দিবে জাহান্নামে। দরকার নাই তো আল্লাহ। যে গ্লাসটা ফুটা হয়ে যাবে দরকার আছে? আমরা তো বাঙালি, আমরা কটকটি খাইতাম আমরা। তোমরা খাও নাকি? হ্যাঁ, কটকটেল আসে এখন? আসে। সো আল্লাহর তো দরকার নেই। আল্লাহ আমাদেরকে বানাইছে ফর এভার, ফর এভার। আল্লাহ নো স্টার্স মোমেন্ট, আমাদের স্টার্স আছে, আমাদের কি নাই?
শেষ না, আল্লাহ শুরু নাই শেষ হয় না। আমাদের কি আছে? শুরু আছে, আমাদের কি শেষ হচ্ছে? শেষ হবে কোথায়? জাহান্নামে অথবা জান্নাতে। আর আমরা কোথায় যেতে চাই? কিভাবে যাব? দিস ইজ দ্য পাসপোর্ট, দিস ইজ দ্য টিকেট টু জান্নাত। এই হচ্ছে পথ। জান্নাতের পথ কে দেখাবে? এই তাকে পথ প্রদর্শন করছে না, ওই ছেলেটা বলছে না যে পথ, এই দিস ইজ। তাহলে এখন আসেন, দলিল লাগবে তো, লিখে রাখেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। ওয়ামান যুহজি আনিন নার, ওয়ামান যুহজি আনিন নার উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে। ওয়ামান যুহজি আনিন নার, সূরা আল ইমরান 185 নম্বর আয়াত। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াত। ফামান যুহজি আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। খুব সহজ। যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হলো, নিস্তার দেওয়া হলো, উদখিলাল জান্নাহ এবং জান্নাতে দাখিল করা হলো, ফাকাদ ফাজ, সেই সফল। তাহলে সফলতা কিসের? What is success? What is success? জাহান্নাম যাওয়া, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, অনেক বিলিয়ন টাকা কামানো। কি বলো? শিওর? কে কে যেতে চাও? আমি যেতে চাই। জান্নাতে যাওয়ার উপায় হচ্ছে কি? শিরক করতে থাকা, জাযাকাল্লাহ খাইর, শিরক করতে থাকা, জুলুম করতে থাকা। কিসের উপর জুলুম? কোরআনের উপর জুলুম। কোরআনের উপর জুলুম মানে কি? জুলুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, চিন্তা করা যে আল্লাহর উপর জুলুম করতেছি। হ্যাঁ করতেছি, তাহলে কোরআন যদি না পড়ি, না বুঝি, না আমল করি, আমি যদি বলেছি যে না পড়ি, আমি কি করতেছি? কোরআনের হক আদায় করছি না তো, জুলুম হবে না? আমরা আজকে থেকে এটা করবো না। আমরা কি করবো? কোরআনের প্রত্যেকটা হক দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? কোরআন কি বুঝলাম? কোরআনের হক বুঝলাম, জীবন বুঝলাম, জীবনের স্টেজগুলো বুঝলাম, আর জীবনের সফলতা বুঝলাম। বুঝেছি? মনে থাকবে? এখন কি করবো? শুধু নিজের কাছে লিখে দিব, আর কাউকে বলবো না, বলবো ইনশাআল্লাহ। আমরা সবাই এই কোরআন পাবো, এটা দ্রুততম সময়ের মধ্যে আমরা বাংলা পড়ে শেষ করবো। শুধু বাংলা, শুধু আরবি তো পড়াশোনা করতে দিন, শুধু বাংলা পড়ে দ্রুততম সময়ের মধ্যে কে কে শেষ করবে? থাকলে আলহামদুলিল্লাহ, সবাই পাচ্ছে আজকে না? সেগুলো সবাই পাচ্ছে স্যার? তাহলে দ্রুততম সময় শুধু বাংলা পড়ে আপনি কি হয়ে যাবেন? কি পাবেন আমি একটু বলে দিচ্ছি। 3টা জিনিস পাবেন। 25 জন নবীর গল্প পাবেন, আহসানুল কাসাস, দ্য বেস্ট স্টোরিজ। তারপরে কি পাবেন? এই যে জান্নাত জাহান্নাম বললাম না, এটার বর্ণনা পাবেন। জান্নাতে আল্লাহ কি দিবে, জাহান্নামে কি ধরনের শাস্তি, আর জান্নাতে কি কি নিয়ামত, তাই না? ভুল বলতেছি? আরেকটা জিনিস, আল্লাহর পরিচয়। আল্লাহ তার নিজের পরিচয়। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ আলিমুল হাকিম, আল্লাহ আহকার শাদীদুল জব্বার, অনেক কঠিন শাস্তি দেয়, তারপর অনেক দয়ালু, সব। তাহলে প্রতি পাতায় পাতায় পাবেন। আর কিছু যুদ্ধের কিছু হারাম পাবেন, এগুলো আপনি না বুঝলেও চলবে। 500 আয়াতের মতো হারাম, কিন্তু মূল কি? নবীদের গল্প, তারপরে জান্নাত জাহান্নাম, এবং হচ্ছে আল্লাহর পরিচয়। তাই সমাজটা রিকর্ডিং করে দেখেন না। আমি টাইম ফ্রেম দিচ্ছি না, আপনাদের স্যাররা আছেন, ওনারা দিবেন, বাট আমি বলবো অতি দ্রুত সময়ের মধ্যে। কারণ আমরা খুব ভুলে যাই, গত এক সপ্তাহ আগে কি হয়েছিল মনে নেই। আপনি যদি টানা গল্পের মজার এবং বই পেয়েছে, আমরা যেটা মানে 1 বছরে শেষ করেছে, আমার লাইফ করেছে 1 বছরে শেষ করেছে। কেন আপনার বছরের পর বছর 1, 2 আর 3 আর করে পড়বেন? আপনি একসাথে অল্প সময়ের মধ্যে, সেটা ইউ সিলেক্ট, ইউ ডিসাইড ফর ইয়োরসেলফ, যে আমি এই সময়ের মধ্যে, 3 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে, 1 মাসের মধ্যে আমি কোরআনটা বাংলা করে শেষ করব। ঠিক দিস ডিসিশন, এই উইল আন্ডারস্ট্যান্ড। আপনি একটা সূরার সাথে আরেকটা সূরা কানেক্ট করতে পারবেন, লিংক করতে পারবেন। আপনি যদি আজকে 3 আয়াত পড়েন, পড়ছেন ঠিক আছে, ইউ ক্যান নোট ইট ডাউন, বাট আপনি কিন্তু লিংক করতে পারবেন না, ভুলে যাবেন। এই জন্য আমি বলবো দ্রুততম সময়ের মধ্যে রিডিং করা। ওকে, I have ended my speech. Now I request you to, if you have any questions, আমার যে আমি কথা বলেছি, কোনো questions, comment, correction যদি থাকে বলবেন, otherwise we will conclude. তাহলে প্রশ্ন করবেন আপনারা যে কোনো কোশ্চেন,
আমার স্পিচের উপরে কমেন্ট করতে পারবেন, প্লাস অল কারেকশন ইউ ক্যান সে ইয়েস এইটা তো আপনি ভুল করছেন, তাই না? কারণ কোশ্চেন আছে, প্রশ্ন একজনেরও নাই, কোনো কোশ্চেন নাই, চিন্তা করতে পারে কি? আচ্ছা, কোশ্চেন না থাকলে আমার কোশ্চেন থাকবে। কারণ একটা জিনিস পড়া, দিস কোরআন ইজ রিলি কোশ্চেন। কোরআন কিভাবে নাযিল হয়েছে? আমি কোরআন পড়বো, কোশ্চেন নিয়ে পড়বো। কোরআন কিভাবে পড়বো? কোশ্চেন নিয়ে পড়বো, প্রশ্ন উত্তর আনসার পাওয়ার জন্য পড়বো। কেমন? আমার কোশ্চেন হচ্ছে, কয়জন আমাকে বলতে পারবেন যে কোরআনের হক কয়টা? হাত তুললেন। কোরআনের হক কয়টা? সবাই কি এই আনসারটা জানি? হাত তুলবে নাই। তুমি বল হক কয়টা? ফার্স্ট বেঞ্চে বসলে কিন্তু একটু বেশি কোশ্চেন পেতে হয়। আমরা ফার্স্ট বেঞ্চে বসতাম, স্যার মানে পছন্দ করতো, আমরা অ্যান্সার দিতে পারতাম। তুমি এইভাবে বসলে হবে না, অ্যান্সার দিতে হবে।